নমস্কার, পিপিএফ এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের মার্কেট চর্চার ভিডিওটিতে আমরা দেখব আজকের মার্কেটে কি কি দিকগুলো আমরা দেখলাম এবং কিভাবে আমাদের জোনগুলো হচ্ছে ডিসকাস করেছিলাম আগের ভিডিওতে, সেগুলো কিভাবে কাজ করলো। তার সাথে সাথে আমরা দেখতে পাবো যে আগামীকাল মার্কেটের জন্য কোন দিকটা ইম্পর্টেন্ট হতে চলেছে এবং সেই সাথে সাথে আমরা কোন কোন জিনিসগুলোর উপর জোর দেবো সেইগুলোর উপর আমরা দেখবো। চলুন তাহলে স্ক্রিনের উপর যাওয়া যাক। আজকের মার্কেটটা যদি আমরা দেখে থাকি, আজকের মার্কেটে অলমোস্ট সবগুলো ইন্ডেক্সে ফ্ল্যাটে বন্ধ হয়েছে, ফ্ল্যাট নেগেটিভে বন্ধ হয়েছে। নিফটি প্রথমে একটা ভালো গ্যাপ আপ ওপেনিং করে এবং সেখান থেকে 400 কাছাকাছি জায়গা থেকে আবার ফল করতে শুরু করে। ফল করার পর আবার কিছুটা বাউন্স করে, পার্টিকুলারলি 335 আমাদের যে 24,335 যে টিগার পয়েন্টটা ছিল, সেই টিগার পয়েন্ট থেকে কিন্তু একদম 300 পয়েন্টের কাছাকাছি ফল দেখতে পেয়েছি আমরা। সেই জায়গা থেকে আজকে ওভারঅল মার্কেট নেগেটিভ ফ্ল্যাটে বন্ধ হয়েছে। স্টকের দিকে দেখতে গেলে 3,324টা স্টক টোটাল ট্রেড হয়েছে, তার মধ্যে 2,145 স্টক অ্যাডভান্স এবং পজিটিভ রয়েছে, তার মধ্যে 1,080 স্টক নেগেটিভে বন্ধ হয়েছে, 100 কাছাকাছি স্টক আনচেঞ্জ, 52 হাই কাছে 110টা স্টক, 52 হয়ে গেছে 3টে স্টক রয়েছে। এরপর যদি আমরা দেখি ওয়ার্ল্ড মার্কেটও প্রায় ফ্ল্যাট নেগেটিভ, প্রায় মার্কেট নাসডেক, ডাও জোন্স, S&P 500, নিফটিও প্রায় নেগেটিভ ফ্ল্যাটের মধ্যে রয়েছে। S&P 500 আর নাসডেক কালকে অল টাইম হাই কাছাকাছি গেছিল, যেহেতু ইউএসএ টেক কোম্পানিগুলোর একটা ভালো আর্নিং রিপোর্ট সামনে আসে, তার জন্য তাদের উপরে টেক যে ইনফ্লোটা হচ্ছে, ক্যাশ ফ্লোটা টেক সেক্টরে যে আবার পয়সা আসছে এবং সেখানে ইনভেস্টারদের একটা বড় জায়গা দেখতে পাচ্ছে, ইনভেস্টাররা আবার একটা বড় রকম পয়সা তৈরি করা, সেই জন্য সেই স্টকগুলোর উপর একটা বড় রকমের র্যালি দেখা যাচ্ছে। হ্যাংস্যাং নিকেই ওভারঅল ভালো রকমের পজিটিভে বন্ধ হয়েছে। ড্যাক্স, FTSE 100 প্রায় সেম জায়গায় রয়েছে। ক্রুড অয়েল ফ্ল্যাট 2 পয়েন্টের কাছাকাছি আপ রয়েছে, 2% কাছাকাছি। গোল্ড প্রায় ফ্ল্যাট পজিটিভ রয়েছে। ডলার ইন্ডেক্সও প্রায় ফ্ল্যাটে রয়েছে। USD/INR একটু ফল হয়েছে, ফ্ল্যাট নেগেটিভ। বন্ড মোটামুটি ফ্ল্যাট নেগেটিভ। এরপর যদি আমি টপ গেনারে দেখি, গুজরাট মিনারেলস, কালার ইস্পাত প্রায় অলমোস্ট 40%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে গত এক মাসের মধ্যে। সিপিং কর্পোরেশন, ফাস্টওয়েজ সলিউশন, সোনাটা, এগুলো হচ্ছে টপ গেনারের মধ্যে রয়েছে। টপ লুজার মধ্যে সুপ্রিম ইন্ডাস্ট্রি, সেজান স্টক, অ্যাস্ট্রাল, জি এন্টারটেনমেন্ট অ্যান্ড লিওন বেস জি। এই যে টোটাল সেগমেন্টগুলো রয়েছে, আপনারা যদি লক্ষ্য করেন, প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু এখন যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকটা স্টক, প্রত্যেকটা সেক্টর কিন্তু তার মধ্যে একটা হাই ইম্প্যাক্টফুল জায়গা চলে আসছে, নিউজ বেসের জায়গা। আমাদের বড় বড় ইনভেস্টার যারা যারা রয়েছে, তারা যখন ইনভেস্ট করছে, তারা কিন্তু কোনো নিউজ বা কোনো কিছু দেখে ইনভেস্ট করছে না, তারা একটা গ্রোথ অপরচুনিটি, তারা একটা স্ট্রং কোয়ার্টার আর্নিং, স্ট্রং ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা তাদের যে অ্যানুয়াল মিটিংগুলো হয়, সেখানে তাদের রিপোর্টগুলো দেখে তারা আলোচনা করে সেই স্টকগুলোর উপর ইনভেস্টমেন্ট করছি। কিন্তু আমরা রিটেল পার্টিসিপেন্ট অনেক সময় কি করে, একটা স্টকের উপর কি নিউজ আসছে সেবে, অবশ্যই সেটা যদি কারোর হাতের কাছে থাকে, অবশ্যই তারা সেগুলোকে নিয়ে ট্রেড করতে পারে, সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, সেগুলো নিয়ে তারা ট্রেড করতে পারে। কিন্তু আলটিমেটলি যে জায়গাগুলো দেখা গেছে যে ট্রেড যখন আমরা করবো, তখন কিন্তু সেই ট্রেডটার একটা প্রপার একটা অ্যানালিসিস, লাইক চার্ট অ্যানালিসিস, ডেটা অ্যানালিসিস, এগুলো কিন্তু আমাদেরকে করা উচিত, সেই জায়গায় কিন্তু আমাদেরকে জোর দিতে হবে। এরপর যদি আমরা দেখি টোটাল ওভারঅল নিফটি যে হিট ম্যাপটা রয়েছে, অলমোস্ট 50-50 ধরলে হয়। 50 স্টক, 25 স্টক নেগেটিভ, 25 স্টক পজিটিভ জায়গায় রয়েছে। সবচেয়ে বড় যে ফলটা যে জায়গায় রয়েছে, সেই ফলটা হচ্ছে আপনার তোমার HDFC লাইফ, HDFC ব্যাংক, ONGC, এই জায়গাগুলোতে ফল রয়েছে। সবচেয়ে বড় যে চেঞ্জ কিছু হয়, যাদের এন্টারপ্রাইজ, হিন্ডালকো, এগুলোতে একটা পজিটিভ জায়গা তৈরি হয়েছে। সেক্টর পারফরমেন্স, অটো, নিফটি ব্যাংক, ফিনসার্ভিস, নেক্সট 50, PSU ব্যাংক, প্রাইভেট ব্যাংক, নিফটি অয়েল, নিফটি মিড স্মল, এগুলো হচ্ছে নেগেটিভ। বাদ বাকি ওভারঅল সব সেক্টরই আজকে পজিটিভে বন্ধ হয়েছে। এরপর আমরা যে নিফটির যে জায়গাটা আসি, যেটা আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমাদের এই অ্যানালিসিসটা মার্কেটে
সত্যি করে সেই জায়গায় আমরা বলেছি, সেই জায়গাতে মার্কেট সেই জায়গা থেকে সেই জোনগুলো থেকে কাজ করেছে। এটার পেছনে কিন্তু দীর্ঘ একটা রিসার্চ থাকে, দীর্ঘ একটা ডেটা অ্যানালিসিস থাকে, তবেই এই জায়গাগুলো উঠে আসে। এই যে না যে আমি মার্কেটে চলছে, মার্কেটে একটা গ্যাপ আপ হলো বা গ্যাপ ডাউন, তারপরে বলেছি আমি যে ইম্পর্টেন্ট জোনটা বলেছি, আমি সেই জায়গা থেকে জোর দিয়ে বারবার বলেছি। দুটো দিন আমার প্রিভিয়াসলি যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে আমরা যদি দেখেন, এই ভিডিওটা আমি অনেকবার বলেছি যে এই জোনটা কিন্তু মার্কেটের জন্য ইম্পর্টেন্ট। আইদার ব্রেক করে 2-3 দিন হোল্ড করে থাকতে হবে, তারপর না হলে কিন্তু এই জায়গা থেকে ব্রেক করেই তবে কিন্তু ফার্দার ফল হবে, তার আগে কোনো সেরকম কিছু জায়গা নেই। আজকে যদি আপনারা মার্কেট দেখেন, মার্কেট আমাদের যে ইম্পর্টেন্ট জায়গাটা ছিল উপর সাইডে এই উইকের জন্য 24,520 থেকে 3,000, মানে 24,365 থেকে 520 মধ্যে একটা রেঞ্জ রয়েছে 100-150 পয়েন্টে। সেই জায়গা থেকে যদি 400 কাছাকাছি থেকে ফল এসছে, কারণ 400 কাছে একটা মোটামুটি একটা ভালো রেজিস্ট্যান্স ছিল কালকে, সেটা আমরা ওয়াই চার্টে দেখেছিলাম। নেক্সট তারপরে কি হলো, 400 পথে যেই ফলটা হলো, আবার একটা বাউন্স ব্যাক করার চেষ্টা। এক্স্যাক্টলি আবার জোর দিয়ে বলছি 24,335 এই জায়গা থেকে মার্কেট কিন্তু একটা বড় ধরনের ফল করলো, 300 পয়েন্টের কাছাকাছি এটা ফল। অ্যান্ড যে আমার নেক্সট ক্রুশিয়াল যে সাপোর্টটা ছিল, না কোনো 24,140, না কোনো 24,100, পার্টিকুলার আমি একটা জায়গা বলেছিলাম 24,095, 24,095 এই জায়গাটা 24095 এই যে জোনটা ছিল, এই জোনটা থেকে এক্স্যাক্টলি এই জোনটার কাছে থেকে সাপোর্ট নিয়ে কিন্তু আবার নিফটি প্রায় 240-60 কাছাকাছি আবার একটা র্যালি করেছিল। এই এর কারণটা আপনাকে বুঝতে হবে, কারণ এর যখন নিফটি, আমি বারবার বলছিলাম নিফটির চার্টের একটা স্ট্রাকচারের একটা রিপিটেশন হয়েছে, আমাকে সেই জায়গাগুলো দেখতে হবে। আমি চার্টে যখন যাবো তখন আবার সেই জায়গাগুলো দেখাবো। আমি এই আপডেটটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম। আপনারা যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন করেনি, অবশ্যই কিন্তু নিচের ডেসক্রিপশনের লিঙ্কটা রয়েছে, সেই ডেসক্রিপশনে জয়েন করবেন। তা থেকে আমরা প্রতিনিয়ত যে ফ্রি আপডেটগুলো দিয়ে থাকি, কোনো পেড চ্যানেল নয় ওটা, ফ্রি আপডেট মার্কেট, লাইভ মার্কেট। হ্যাঁ, আবারও বলি, কোনো কল টিপস নয়, পুরোপুরি একটা এডুকেশন পারপাস চ্যানেল রয়েছে, ওটা জয়েন করবেন। আমি কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়েছি। আমি যখন মার্কেটে যে স্ট্রাকচারটা রিপিটেশন হতে চলেছে, আগে পরে কোথায় কি হচ্ছে সব কিছুই কিন্তু আমি তার জিনিসগুলো আজকে মার্কেটে আমি দিয়েছিলাম। এরপর যদি আমরা ওয়াই চার্টটার কথা দেখি, ওয়াই চার্টটার জায়গায় রয়েছে নিফটির যে স্ট্রং একটা সাপোর্ট ছিল 24,200 কাছে, সেটা আস্তে আস্তে সরে যেতে দেখা যাচ্ছে, এবং 24,400 কাছাকাছি এবং 24,300 কাছাকাছি একটা ভালো একটা রেজিস্ট্যান্স রয়েছে। আমি যদি পার্টিকুলারলি বলি, নিফটি একটা 300 পয়েন্টের একটা রেঞ্জ আছে, এখন 300 পয়েন্টের একটা রেঞ্জ রয়েছে, 24,000 থেকে 24,400 পর্যন্ত একটা রেঞ্জের মধ্যে রয়েছে। আর এই দিকে যদি আমি নিচের দিকে যদি ডাউন সাইড যদি ধরি, 24,700, 23,700 পর্যন্ত একটা রেঞ্জ রয়েছে। এই রেঞ্জটার মধ্যে মার্কেট একটা প্যাটার্ন তৈরি করে আবার একটা ডিসিশনের দিকে যেতে পারে যে তাদের ফার্দার মুভটা কোন দিকে হবে। তো আমরা কালকের দিনটা দেখে আমরা সেটাকে ডিসাইড করতে পারবো। কালকের দিনের জন্য আমি বলবো যে যদি নিফটি গ্যাপ আপ ওপেন করে বা ফ্ল্যাট ওপেনিং করে, নিফটি যদি আবার 24,200, 24,360-এর কাছাকাছি একটা রিজেকশন নেয়, আমাদের একটা ডাউন সাইডে একটা জায়গা হয়তো তৈরি হতে পারে। যদি নিফটি 24,000 ভেঙে, 24,000-এর দিকে ভেঙে 24,100 বা 120 কাছ থেকে এসে আবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, তাহলে একটা পজিটিভ সাইড থাকবে, এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট আসতে পারে। আরও যদি ভালো হয়, যদি নিফটি 24,075 বা 24,060 এই জায়গাটা ভেঙে যদি একটা ডাউন সাইডের জায়গা তৈরি করতে পারে, কালকের জন্য আমাদের এই ভিউটা দিকে প্ল্যানিং করা যেতে পারে। এরপর দেখি কালকে যদি আমরা কিছু নিউজ লক্ষ্য করি, কালকে আমাদেরকে ডিপোজিট গ্রোথ আর ব্যাংক লোন গ্রোথের একটা ডেটা পাবলিশ করা আছে, আর ইউএসএতে একটা ফেড ওয়ার্কিং এর একটা স্পিচ রয়েছে, সেটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে। এরপর যদি আমরা কিছু নিউজের দিকেও নজর দিই, আমাদের ইন্ডিয়ার যে অটো সেলস আছে সেটা রেকর্ড হিট করেছে FY26-এ, বিকজ আমাদের যে ট্যাক্স কাট হয়েছিল GST 2.0 দেওয়া সেট করা হয়েছিল, এবং ইন্টারেস্ট রেট যেহেতু লোয়ার করা হয়েছিল সেই জন্য। ইউএস ইরানের যুদ্ধের দিকে যে আমরা নজর রাখি, ইউএস ফোর্সেস আবার কিন্তু একটা জায়গা তৈরি করেছে যে যদি তুমি কোনো রকমের ডিলটা আমাদের না মানো, ইরান যদি সেই ডিলটা না বলে, আবার একটা অ্যাটাকের উপর হুমকি দেওয়া হয়েছে। তারা এই একটা দীর্ঘ টাইম আলোচনা করছে, পাকিস্তান চেষ্টা করছে, ফ্রান্স চেষ্টা করছে, রাশিয়া চেষ্টা করছে, তাদের মধ্যে একটা যে কোনোভাবে একটা ডিলকে করে যুদ্ধটাকে কোনোভাবে থামানো, এবং যেখানে ডোনাল্ড ট্রাম্পও বারবার নিজের জায়গা তৈরি করছেন যে আমি যুদ্ধটাকে 2-3 দিনের মধ্যে বন্ধ করে দেবো। দেখা যাক সেই দিকে কি পরিস্থিতি হয়। এই উইকেন্ডটা হয়তো ভাইটাল হতে পারে এই যুদ্ধের পরিস্থিতির আগামী ভবিষ্যৎ নির্বাচন করার জন্য। ইন্ডিয়ার যে ইকোনমিক জায়গাটা ছিল, সেটা ইন্ডিয়ার যে 4th লার্জেস্ট ইকোনমি ছিল, সেখান থেকে স্লিপেজ দেখা গেছে, এবং সেই স্লিপেজটা ইউকে সেই জায়গায় গেছে। ইউকের চেয়েও আমরা একটা পিছিয়ে জায়গায় চলে আসি FY26-এ, বিকজ আমাদের যে রুপির যে ডেপ্রিসিয়েশন হয়েছে সেটা নিয়ে, এবং হচ্ছে যে আমাদের যে এই যে ওভারঅল মিডল ইস্টের যে ক্রাইসিসের জন্য সেখানে যে আমাদের ইম্পোর্ট কস্ট বেড়েছে, এইগুলোর জন্য এটা হয়েছে। এটা নিয়ে এতটা চিন্তা করার কিছু নেই, এটা লং টার্মে কিন্তু খুব একটা এফেক্টিভ হবে না, কারণ লং টার্মে আমাদের যে গ্রোথ রয়েছে
সেই জায়গাটা কিন্তু আমাদের গভর্নমেন্ট কন্টিনিউ চেষ্টা করছে যে আবার তাতে আরও ভালোভাবে ইনক্রিজ করা যায়, এবং সেই জায়গায় আমাদের যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি রয়েছে, আমাদের যে আহ, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে যে পিএলআই স্কিমগুলো আনার চেষ্টা করতে যাতে তারা বুস্ট আপ পায়, সেগুলো দিকে তারা কিন্তু জোর দিচ্ছে। তো সেগুলোর দিকে আমাদেরকে আরও ভালো করে নজর রাখতে হবে, ডেটাগুলোর দিকে। এরপর যদি আমি মার্কেটে টোল করি, ওভারঅল একটাই এখনো সিঙ্গেল জায়গা রয়েছে, ওই পয়েন্ট আমার চেঞ্জ হয়নি, স্লাইডলি বুলিশ টু সাইড হয়েছে এখন জায়গা রয়েছে। মেন পয়েন্ট যেটা রয়েছে 24,335 থেকে 520, কারণ আমি বলেছি যে 325 ব্রেক করে গেল মানে হচ্ছে যে মার্কেট বুলিশ হয়ে গেল, এরকমটা নয়, 2-3 দিন তার উপর স্টে করতে হবে। আবার 520 থেকে যে রিয়েকশন খেয়ে গেল মানে মার্কেট বিয়ারিশ হয়ে গেল, এরকম কিছু নয়। তার নিচে আমার যে লো লেভেলটা রয়েছে 23,750 বা 23,580, এইটাকে জায়গায় কিন্তু নিফটিকে ব্রেক করে তবেই কিন্তু আমার একটা ডাউন সাইডের প্ল্যানিং আসবে। আর কিছু কিছু স্টক আপনি এখানে স্টাডি করতে বলবো, ওয়াচ এবং স্টাডি করতে 52 উইক হাইয়ের কাছে যে স্টকগুলো দাঁড়িয়ে আছে, সেই স্টকগুলোকে আপনারা ভালো করে স্টাডি করুন, তাদের চার্ট অ্যানালিসিস করুন, হয়তো সেখান থেকে আপনার কিছু বেরিয়ে আসতে পারে। এবং যদি কিছু আপনারা খুঁজে পান, অবশ্যই আমাকে সেগুলো কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। এগুলোকে আপনারা যত কমেন্ট করবেন, তত শেয়ার করুন, তত আমার উৎসাহ বাড়বে, আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের কাছে তুলে ধরতে পারবো। ঠিক আছে, আপনাদের কাছ থেকে আমি কোনো টাকাও চাইছি না, পয়সাও চাইছি না, জাস্ট একটা হেল্প, কমেন্ট এবং লাইক করে যেন সেগুলোকে করবেন আপনারা। এরপর কেন বললাম, এই স্টকগুলোকে স্টাডি করুন, সেখান থেকে আমরা একটা অপরচুনিটি ফাইন্ড আউট করতে পারবেন, হয়তো সেগুলো থেকে আপনার চার্ট অ্যানালিসিসের যে জায়গাটা সেটা আরও ডেপটা বাড়বে। তো এরপরে আমরা নিফটির চার্টটা একটু দেখবো, নিফটির চার্টটাতে তাহলে আমরা যাওয়া যাক। দেখুন, এখানে যে নিফটির ডেলি চার্টটা রয়েছে, আপনার ডেলি চার্টটা যদি ভালো করে দেখেন, আমরা যে জায়গা থেকে যে বাউন্স ব্যাকের জায়গাটা বলেছিলাম, সেই বাউন্স ব্যাকের জায়গা থেকেই কিন্তু নিফটি আজকে বাউন্স ব্যাকটা দিয়েছে। এবং আমাদের যে কি জোনটা ছিল 24,335, এই জায়গার থেকে কিন্তু কন্টিনিউ একটা রিভার্সাল এসেছিল, কন্টিনিউ একটা ফল এসেছিল। সেটা আমরা যদি শর্ট টাইম ফ্রেমে দেখি, শর্ট টাইম ফ্রেমে আমরা এই জায়গাটাকে ভালো করে দেখতে পারবো যে এই জায়গাটা থেকে পেন ফলটা আসতে শুরু করেছিল এবং এখান থেকে সাপোর্টটা নিয়ে মার্কেটে কিন্তু একটা বাউন্স ব্যাক এসেছে। এবার আমি যে এই 4 ঘন্টা টাইম ফ্রেমটাই, 4 আওয়ার্স টাইম ফ্রেমে যে আমি রিপিটেশনটা বলেছিলাম, এই রিপিটেশনের জায়গায় যদি আপনারা এই জায়গাটা যদি ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন আজকের মার্কেটটাও কতখানি এরকমভাবেই রিয়েক্ট করার চেষ্টা করেছিল। এই যে ফল্ট, এই জায়গাটা, এপ্রিল মাসের এই যে জায়গাটা, ঠিক আছে, বা এই যে জোনটা, এই জোনটাকে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এই জোনটার কাছে কিন্তু মার্কেট এইভাবে বিহেভ করার চেষ্টা করেছিল, তার জন্য কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। এরপর যদি আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে একটু দেখে নিই, 1 ঘন্টা টাইম ফ্রেমেও আমাদের এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা ইম্পর্টেন্টভাবে কাজ করেছিল। এই 1 ঘন্টার টাইম ফ্রেমে আমি একটা জিনিস আমাদেরকে আহ, দেখাবার চেষ্টা করছি, এই জায়গাটা আপনারা একটু ভালো করে দেখবেন। সেই জায়গাটা হচ্ছে যে এখান থেকে মার্কেট একটা ট্রেন লাইন বাড়াবার চেষ্টা করে গেছে এই বরাবর একটা ট্রেন লাইন বানাবার, সাপোর্ট বানিয়ে যাওয়ার, ওঠার চেষ্টা করে গেছে। তো এই জায়গাটা কিন্তু পরবর্তীকালে যখন নিফটি কোনো বড় একটা মোমেন্টাম দেবে, সেটা ডাউন সাইড বা আপ সাইডে, তো এই জায়গাটা কিন্তু আমাদের জন্য ভাইটাল হবে, এই লাইনটা আমাদের জন্য ভাইটাল হবে। তো এই উইকেন্ডটার পর হয়তো এই জায়গাটা আর ক্রুশিয়াল হয়ে উঠবে, এই লাইনটা হয়তো ভবিষ্যতে আর একটা মুভ আমাদের ডিসিশন করার জন্য স্মলার টাইম ফ্রেমে হয়তো এটা ইম্পর্টেন্ট হবে। তো এটাকে আপনারা কাইন্ডলি জোর দেবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আগামী দিনে মার্কেট কী হয় সেই জায়গায় আমাদের নজর থাকবে। নমস্কার।